নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওলকপি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সম্পূর্ণ নিরামিষভাবে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রকম একটি রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সেই জন্য আমি দুটো ওলকপি নিয়েছি। ওলকপিগুলো এবার আমি কেটে নেব। আর বন্ধুরা, ওলকপি কাটার সময় ওলকপির খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ঠিক যেমন ফুলকপি বাঁধাকপি হয়, তার থেকে একটু আলাদা ওলকপি। এটা ওলের মতো দেখতে, সেই জন্য এর নাম ওলকপি। অনেকেই হয়তো ওলকপি জানেন না, বা অনেকেই জানেন। যারা জানেন না এটাকে ওলকপি বলে, তো আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা ওলকপি এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়। এটা যে কোনো রুটি, পরোটা, লুচি আর কচুরির সঙ্গেও মন্দ লাগবে না। দেখুন বন্ধুরা, ওলকপির খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ওলকপি যেহেতু একটু শক্ত হয়, তাই খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ওলকপিগুলো দুই ভাগ করে কেটে নিয়ে তারপর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ওলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুর দম বানানোর জন্য আলু যেইভাবে আমরা কেটে নিই, সেইভাবেই ওলকপিটাও কেটে নিতে হবে। আমি এইভাবে ডুমো ডুমো করে ওলকপিগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ওলকপিগুলো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ওলকপি রান্না করতে যেহেতু অনেকটাই সময় লাগে, তাই ওলকপিগুলোকে যতটা সম্ভব ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। ওলকপিগুলো আমি সব কেটে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই রান্নাতে আমি একটা আলু ব্যবহার করব। একটা বড় সাইজের আলু আমি ওলকপির মতো করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে আলুগুলো কালো হয়ে যাবে না। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে ওলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ওলকপি রান্না হতে একটু সময় লাগে, সেই জন্য আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, ওলকপিটা একটু সেদ্ধ হয়ে গেছে, মানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, শুধুমাত্র একটু নরম হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবার ওলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন, ওলকপি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। আলু সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, সেই জন্য আমি আলুটা পরে অ্যাড করলাম। এবার ওলকপির সঙ্গে আলুটাকেও একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওলকপি আর আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি।
এই রেসিপিতে ওলকপি আর আলু এই রকমই ভেজে নিতে হবে। তারপর একটা কড়াইতে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। গোটা গরম মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে বা সাদা জিরে 1/2 টেবিল চামচ পরিমাণে। এবার ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, মানে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদাটাকে একটু ভেজে নিতে হবে। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু আদাটা গায়ে ছিটতে পারে। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ছোট সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5টে কাঁচা লঙ্কা চেরা। তবে বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি যেহেতু ওলকপি আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি প্রায় 1/2 বাটি পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতকাল, তাই শীতকাল মানেই নানা রকম শাকসবজি, আর এই শীতকালেই মটরশুঁটি আর ধনেপাতা অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে। তো বন্ধুরা, এই রেসিপিতে অবশ্যই সামান্য পরিমাণে মটরশুঁটি আর সামান্য ধনেপাতা দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো মটরশুঁটি আর ধনেপাতা দেওয়ার পর মশলাটাকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ওলকপি আর আলু দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলু আর ওলকপি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে আমি আলু আর ওলকপি আর একটু কষিয়ে নিয়েছি। দেখুন একদম ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। তো আপনারা চাইলে এইরকম শুকনো শুকনো বানিয়ে নিতে পারেন। আমি আজকে গ্রেভি বানাচ্ছি, সেই জন্য আমি একটা ছোট বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিলাম। এবার জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। তারপর আমি আবারও একটি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর এখন আমি আর ঢাকা দিচ্ছি না।
এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু নিরামিষ রেসিপি তাই চিনি ব্যবহার করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। চিনি দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিলাম। তো বন্ধুরা, ওলকপি আর আলু আর একটু সেদ্ধ হবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আমাদের আলু আর ওলকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সম্পূর্ণভাবে তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি গরম গরম পরিবেশন করব রুটির সঙ্গে। তবে আপনারা চাইলে এটা গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।